আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব সিম্পল হারমোনিক মোশনের সেকেন্ড এপিসোড বা দ্বিতীয় এপিসোডটা। তো আজকে আমরা এই লেকচারটাতে আমরা আলোচনা করব জেনারেল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তার সঙ্গে জেনারেল ইকুয়েশনের মাঝে থাকবে আমাদের দুটো ইকুয়েশন। ওকে, একদম স্ট্যান্ডার্ড মানে ইকুয়েশন থাকবে আমাদের দুইটা। একটা হবে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এস এন ওমেগা টি প্লাস ফাই, আর একটা হবে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই। আর এটা থাকবে আমাদের রিলেশন কার সঙ্গে, স্মরণের সঙ্গে সময়ের, বেগের সঙ্গে সময়ের, তার সঙ্গে রিলেশন থাকবে আমাদের ত্বরণের সঙ্গে বলতো আমাদের সময়ের। তো আমরা গত এপিসোডটাতে অর্থাৎ আমাদের সিম্পল হারমোনিক মোশনের যে আমাদের 1 নম্বর এপিসোডটা ছিল, সেই 1 নম্বর এপিসোডে আমরা আলোচনা করছিলাম পিরিয়ডিক মোশন কাকে বলে। পিরিয়ডিক মোশনের পর আমরা বলছিলাম অসিলেটরি মোশন। অসিলেটরি মোশনের পর একটা নির্দিষ্ট সত্ত্বে আমরা বলছিলাম যে আমাদের সিম্পল হারমোনিক মোশন। আর সিম্পল হারমোনিক মোশন বলছিলাম যে অসিলেটরি মোশনের মাঝে সব থেকে যে জেনারেল মোশনটা থাকবে অথবা সিম্পলেস্ট যে মোশনটা থাকবে সেই মোশনটাই হবে আমাদের সিম্পল হারমোনিক মোশন। এবং আমরা গতদিন বলছিলাম যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন কাজ করবে। সেই কন্ডিশনটা আমাদের কি ছিল, যে সিম্পল হারমোনিক ইকুয়েশনের ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকবে। সেই ইকুয়েশনটা ছিল আমাদের এফ ইজ ইকুয়াল টু মাইনাস কি বলতো আমাদের কে এক্স, তাই কি না? হ্যাঁ তাই। তো আমরা একটা কাজ করে ফেলবো। কীরকম কাজ? আমরা গতদিন আরও শিখছিলাম, দেখো আমরা তো এটা শিখেই ফেলছিলাম। এবং গতদিন আমরা আরও পড়ছিলাম যে ভাই আমরা পড়ছিলাম আমরা পড়ছিলাম যে আমাদের এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার কী বলতো আমাদের এক্স, তাই কি না? হ্যাঁ তাই। তো এটা গতদিন শেখা আমাদের বিষয়। তো আসলে এটা কেমনি আসলো, যে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি এ বলতো এম এ। তো এখান থেকে বলা যায় না যে এ ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই কী বলতো আমাদের এম। তো আমরা যদি এফের ভ্যালু বসাই দিই, যে আমাদের এফের ভ্যালু এখানে কিন্তু আছে, তো পুট করে দিলে মাইনাস কে ডিভাইড বাই এক্স, তাই কি না? এফের ভ্যালু বসাই দিলাম আর এখানে এমটা থাকছে সেই এম। এবং আমরা গতদিন বলছিলাম যে আমাদের কে ডিভাইড বাই এমটা হচ্ছে আমাদের মাইনাস কে ডিভাইড বাই এমটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারতাম না যে আমাদের এখানে থাকতেছে মাইনাস ওমেগা স্কোয়ার কি বলতো আমাদের এক্স। কি ব্যাপারটা বোঝা গেছে তো? হ্যাঁ বোঝা গেছে। এবং গতদিন আমরা আরও বলছিলাম যে এখান থেকে আমরা বেগটা নিয়ে এসেছিলাম, সেই বেগটা ছিল আমাদের ভি স্কোয়ারটা ছিল আমাদের ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস কি বলতো আমাদের এক্স স্কোয়ার। এবং একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখান থেকে শুধুমাত্র বেগের মানটা হিসেব করতে চাই, এটা আমাদের বেগের উপরে স্কোয়ার, শুধুমাত্র বেগটা বের করতে চাইতাম, তাহলে আমি কী করতাম, প্লাস মাইনাস স্কোয়ারটা বসে গিয়ে কী হবে তো স্কোয়ার রুট হয়ে যাবে। তো মানে প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার রুট অফ স্কোয়ার মাইনাস কী বলতো আমাদের এক্স স্কোয়ার। একটু মাথায় রাখতে হবে, আমাদের এখানে স্কোয়ার রুটটা ছিল না, এখানে শুধুমাত্র ছিল এইটা, তাই কি না? হ্যাঁ, ভি স্কোয়ারটা ছিল ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস কি বলতো এক্স স্কোয়ার। আর ভিটা শুধুমাত্র তখন হবে স্কোয়ারটা পাশে গিয়ে রুট হয়ে যাবে, তারপরে ওমেগা ইন্টু এ স্কোয়ার রুট অফ এস স্কোয়ার মাইনাস কি বলতো এ স্কোয়ার। এই তো ব্যাপারটা। তো আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু গতদিন সম্পর্কে স্থাপন করতে পারছিলাম এক্সের সঙ্গে কার বলতো ভি এর। কিন্তু আমাদের আজকে যে কোয়ান্টিটি সেটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা জেনারেল ইকুয়েশনের মাঝে থাকবে এখানে খেয়াল করতে ওমেগা টি প্লাস একটা ফাই আছে, কিন্তু তার মানে একটা কোণ আছে, একটা সাইনের কোণ, এটা হচ্ছে কসের কোণ। আসলে আমরা ম্যাথমেটিক্যালি যাকে আমরা কোণ বলি তাকে আসলে আমরা দশা বলেও চিহ্নিত করতে পারি। তো আসলে এসব বিষয় তোমাদের স্টেপ ওয়াইজ বোঝাবো আর কি। তো আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যেরকম এখানে সম্পর্কে স্থাপন করছিলাম এক্সের সঙ্গে ভি এর, এক্সের সঙ্গে কার বলতো এর, ঠিক একইভাবে আমাদের আজকে সম্পর্কে স্থাপন করতে বলতেছে এক্সের সঙ্গে টাইমের, আবার ভি এর সঙ্গে টাইমের, আবার ত্বরণের সঙ্গে আর বলতো টাইমের। তার মানে টাইমের সঙ্গে আমাকে একটা সম্পর্কে স্থাপন করতে হবে। তাহলে টাইমের সঙ্গে কীভাবে সম্পর্কে স্থাপন করব বা করতে হবে এটা আমাকে জানতে হবে। তো তার আগে তোমরা আমাকে একটা কমন একটা কথা বলো তো, কীরকম কথা একটু খেয়াল করে দেখো তো, তোমরা আমাকে একটা কমন কথা বলো। তো আমরা কি শিখছিলাম, যে আমরা তো ক্লাস একাদশ শ্রেণীতে শিখে ফেলছি, হয়তো বা গতিবিদ্যা তোমরা শিখে ফেলছো অলরেডি। কী শিখে ফেলছিলা দেখো তো, তোমরা এটা শিখছিলা কি না, যে ভাইয়া আমরা জানছিলাম যে আমরা যদি সময়ের সাপেক্ষে যদি স্মরণকে আমরা কি করতাম বলতো ডিফারেন্সিয়েট করতাম, তাহলে কি পাইতাম বলতো বেগ পাইতাম। অর্থাৎ dx ডিভাইড বাই ডিটি, অর্থাৎ আমরা এটাকে এভাবে উচ্চারণ করি ডিডিটি অফ এক্স, সময় সাপেক্ষে পরিবর্তন হচ্ছে কে স্মরণটা, এক্স বলতে আমি বোঝাচ্ছি এখানে স্মরণ। ওকে, এক্স দ্বারা বোঝাচ্ছি স্মরণ, সময় সাপেক্ষে পরিবর্তন হচ্ছে স্মরণে, তাহলে আমি পাবো কি বলতো আমাদের বেগটা, তাই কি না? হ্যাঁ তাই। তারপর আমরা আরও পড়ছিলাম যে ভাই আমরা আরও পড়ছিলাম যে আমাদের সময় সাপেক্ষে যদি আমাদের বেগের পরিবর্তন হইতো তাহলে পরে পাইতাম আমরা কি বলতো ত্বরণ। এইসব তো আমাদের জেনারেল কথা, কমন কথা। তো আসলে ব্যাপারটা যদি একটু উল্টা পাশে হয়ে যায়, কেমন উল্টা, এখানে সময় সাপেক্ষে পরিবর্তন হয়েছিল আমাদের স্মরণে, তাহলে পাইছিলাম বেগ। তাহলে আমি কাজ করতাম কীরকম কাজ, এটাকে যদি আমি আলোড়ন করে দিই তাহলে আমি কী পাই বলতো, যে ডিএক্স ইজ ইকুয়াল টু এখানে থাকলো আমাদের ভি ডি কি বলতো আমাদের টি, তাই কিনা? হ্যাঁ তাই। এখন যদি উভয় পাশে আমি ইন্টিগ্রেশন করে দেই, এই তো ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে আমি কি পাচ্ছি বলতো, আমরা কি বলতে পারি না যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স
তার মানে আমাদের কি আসে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, অ্যান্সার তো আমাদের জানা আছে, ম্যাথে তোমরা এক্সপার্ট, আমি সবাই জানি, আমি জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা অ্যান্সারটা হবে শুধুমাত্র আমাদের এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি কি বলতো আমাদের ডিটি, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি যে সময়কে পরিবর্তনশীল চলক ধরে যদি আমি বেগকে যদি আমি কি করি বলতো ইন্টিগ্রেট করি, তাহলে আমি পাচ্ছি কি বলতো আমি স্মরণটা পাচ্ছি। কি ব্যাপারটা কি বুঝতে পারছো? স্মরণটা কিভাবে পাচ্ছি, যেভাবে বেগকে ইন্ডিকেট করতে হবে কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সময়কে পরিবর্তনশীল চলক ধরে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমি এখানে বেগ পাইছি, তাহলে আমি স্মরণ পাবো না? হ্যাঁ, একটু কম্পেয়ার করে দেখো, আমি এখানে বেগ পাইছি, এই যে বেগের ভ্যালুটা হচ্ছে আমাদের এটা, খেয়াল করে দেখো আমাদের বেগের ভ্যালু হচ্ছে এইটা, তাহলে আমি স্মরণ পাবো কি না? হ্যাঁ, অবভিয়াসলি স্মরণ পাবো। কিভাবে? যে ভাই আমাদের বেগকে কি করতে হবে, সময়কে পরিবর্তনশীল চালক ধরে বেগকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, তাহলে পরে আমি কি পাবো বলতো, স্মরণটা পাবো। তো আসলে ওই কাজগুলো নিয়ে আমরা করবো স্টেপ ওয়াইজ, আমি এটা মিশিয়ে দিলাম। ওকে, তোমরা এইসব সুন্দরভাবে হ্যান্ডেল করে নাও, আমি আশা করবো তোমরা হ্যান্ডেল করে ফেলছো। আমি একটু সুন্দরভাবে ক্লিয়ার করে নেই এবং পরিষ্কার করে সব কিছু তোমাদের বোঝানোর চেষ্টা করি, আর তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। একটু কাজ করে ফেলি আমরা এখানে একটু প্রথমে আমাদের ডায়াগ্রাম যেটা আছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে আমাদের ডায়াগ্রামটা ছিল গতদিন, সেই ডায়াগ্রামটা আমরা একটু অঙ্কন করে নিই, তাহলে পরে আমাদের এইসব বুঝতে আরও বেশি সুবিধা হবে। ওকে, একটু খেয়াল করে দেখো, আমরা এতটুকু বলছিলাম যে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের একটা পার্টিকেল থাকবে বা বস্তুকণা থাকবে, যে বস্তুকণাটা আমাদের পিরিয়ডিক মোশন, তার সঙ্গে একই সঙ্গে 2 and 4 আমাদের বেগ প্রাপ্ত থাকবে বা মোশন প্রাপ্ত থাকবে। তো আমরা বলছিলাম যেখানে বস্তুকণাটা আমাদের স্টেবল অবস্থা থাকবে বা স্থির অবস্থা থাকবে, বা যে পয়েন্টে বস্তুকণাটা আমাদের সবসময় আসতে চাবে, সেই পয়েন্টটাকে আমরা বলছিলাম সাধারণত মিন পজিশন। এটাকে বলছিলাম আমরা মিন কি বলতো আমাদের পজিশন। ওকে, এটাকে মিন পজিশন বলছিলাম, কোনো সমস্যা না। বাংলা যেটাকে আমরা বলছিলাম সাম্যাবস্থান। ওকে, সাম্যাবস্থান। এখন একটু তোমরা খেয়াল করে দেখো, সাম্যাবস্থানে আমরা বলছিলাম গতদিন যে সাম্যাবস্থানে আমাদের এক্স এর ভ্যালুটা হবে 0। ওকে, তার মানে তার আদি স্মরণটা আমাদের এখানে কত বলতো, সাম্যাবস্থায় আদি স্মরণ থাকবে কি না, থাকবে না, সাম্যাবস্থায় আদি স্মরণ 0। তো আমরা বলছিলাম এই বস্তুগুলো একবার যাবে আমাদের ডান দিকে, আর একবার যাবে আমাদের হাতে কি বলতো বাম দিকে, যার ফলে আমাদের 2 and 4 হয়েছিল বেগটা। ওকে, এবং ডান দিকে যতটুকু বাম দিকেও ঠিক কিন্তু ততটুকুই হবে। আমার হয়তো একটু কম বেশি হয়ে যাচ্ছে, বাট তোমরা বুঝে নিবা। ওকে, মাথায় রাখতে হবে কিন্তু তোমাকে যে ডান দিকে যতটুকু বাম দিকেও ঠিক ততটুকু, এবং আমাদের সাম্যাবস্থান থেকে একটা বস্তু ডান দিকে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত যাবে, এই পয়েন্টটাকে, যে পয়েন্টে গিয়ে বেগের মানটা 0 হয়ে যাবে, সেই পয়েন্টটাকে আমরা বলছিলাম স্টিম পর্যায় বা স্টিম পয়েন্ট। এটা ছিল আমাদের স্টিম কি বলতো পয়েন্ট। তাহলে আমাদের এটা হবে কি বলতো, সে আমাদের স্টিম। ওকে, তো আমরা বলছিলাম যে আমাদের স্টিম পয়েন্টে আমাদের এতটুকু যে স্মরণটা, এখানেও ঠিক এতটুকু যে স্মরণটা, সেই স্মরণটা হবে আমাদের এই পাশে যদি আমাদের প্লাসে হয়, তাহলে এই পাশে আমাদের হবে কি বলতো -a। তো আসলে স্মরণটা একবার বলতেছি পজিটিভ, একবার বলতেছি স্মরণটা কি বলতো নেগেটিভ। স্মরণ যেহেতু দিক রাশি, সো দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে আমাদের হাতের ডান দিকে যদি স্মরণটাকে পজিটিভ ধরি, তাহলে বাম দিকে কী ধরতে হবে বলতো, নেগেটিভ ধরতে হবে। এবং নেগেটিভ দ্বারা বুঝতে হবে আমাদের একটা নির্দিষ্ট দিকে, কোন দিকে, হাতের বাম দিকে। এই তো এখন আমরা একটা কাজ করে ফেলি। কীরকম কাজ? যে আমরা চাচ্ছিলাম যে আমাদের জানা আছে, একটু খেয়াল করে দেখো, আমাদের জানা আছে কিন্তু শুধুমাত্র বেগের মানটা, একটু খেয়াল করে দেখো আমাদের জানা আছে, কি জানা আছে, আমরা কিছুক্ষণ আগে বের করছি কিন্তু, যে আমাদের জানা আছে বেগের ভ্যালুটা। তার মানে বেগের ভ্যালুটা জানা আছে, বেগ ইজ ইকুয়াল টু ছিল আমাদের প্লাস মাইনাস, এখানে কত বলতো ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস কি বলতো আমাদের এক্স স্কোয়ার, তাই কি না? হ্যাঁ তাই। তো আমি চাচ্ছি এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে, বা বের করবো আমি কিভাবে, খেয়াল করে দেখো। আমি মনে একটা কাজ করতে পারি, কীরকম কাজ? যে এই বেগটাকে একটু খেয়াল করে দেখো তো, এই বেগটাকে এভাবে লেখা যায় না যে আমাদের ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, এর পরের লাইনে এভাবে লেখা যায় কি না? হ্যাঁ, অবভিয়াসলি যায়। তাহলে আমি ডিএক্স ডিভাইড বাই ডিটি লিখলাম, আর এখানে থাকতেছে আমাদের প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস কি বলতো আমাদের এক্স স্কোয়ার, লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। তাহলে আমি আর একটা কাজ করে ফেলি, কীরকম কাজ? আমি এই ডিটিকে এপাশে নিয়ে আসি, আর স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে এইখানে নিয়ে আসি, জাস্ট স্থানান্তর, আমরা যেটা পক্ষান্তর বলি। করা যায় কি না? হ্যাঁ, করা যায়। তাহলে আমি কী পাবো বলো তো, যে ডিএক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস কী বলতো আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা, এখানে কী বলতো আমাদের ডিটি, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে এক কাজ করে ফেলি, কীরকম কাজ দেখো তো, আমি এক কাজ করতে পারি কি না, আমি এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, এখানে আমি একটা ইন্টিগ্রেশন সাইন দিলাম, তার মানে আমি এখানে ইন্টিগ্রেশন করতেছি উভয় পাশে,
করতে পারি কি না? হ্যাঁ, করতে পারি। এখন আমি যে ইন্টিগ্রেশন করব সেখানে আমার একটা লিমিট দিতে হবে। এখানে কিন্তু আমাদের একটা লিমিট লাগবে। ইন্টিগ্রেশন করব বাট লিমিট থাকবে কি না? হ্যাঁ, অবশ্যই একটা লিমিট লাগবে। তাহলে লিমিটটা আমি কোথায় দিব? প্রথম কথা হচ্ছে আমি লিমিটটা কীভাবে দিব, কোথায় দিব, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, কাজ করো তো। আমি এইখানে প্রথম হিসেব করলাম যে আমাদের যে লিমিটটা আমি দিব, আমি মনে করলাম যে আমাদের বস্তুকণা প্রাথমিক অবস্থায়। দেখো, প্রাথমিক অবস্থা বলতে আমরা প্রাথমিক অবস্থা এটা বুঝবো যে যখনই আমাদের প্রাথমিক অবস্থা বলবে বা ইনিশিয়াল অবস্থা বলবে, যখনই আমাদের ইনিশিয়াল অবস্থা বলবে, ভালোভাবে কথা শুনো, যখন আমাদের ইনিশিয়াল অবস্থা বোঝাবে বা কন্ডিশন বোঝাবে, আমাদের ইনিশিয়াল বোঝালে পরে আমাদের টি এর ভ্যালু কত হবে বলতো? 0। আমরা যখন ইনিশিয়ালের কথা বলবো বা প্রারম্ভিক অবস্থা বলবো তখন আমাদের টি এর ভ্যালু কত হবে বলতো? 0। তো আমরা মনে করে নিলাম যে আমাদের ইনিশিয়াল অবস্থায় আমাদের পার্টিকেলটা বা এই বস্তুকণাটা আমাদের মিন পজিশনে আছে। ইনিশিয়াল অবস্থায়, তার মানে যখন আমাদের টি এর ভ্যালু, ইনিশিয়াল অবস্থা মানে কি? টি এর ভ্যালু 0। টি এর ভ্যালু যখন আমাদের 0 তখন আমাদের পার্টিকেলটা মিন পজিশনে আছে। মিন পজিশনে বলতে আমাদের টি এর ভ্যালু যখন 0 তখন এক্স এর ভ্যালু আমাদের কত? 0। দেখো, আমাদের কিন্তু এখানে কন্ডিশন কিন্তু কয়েকটা হতে পারে। ইনিশিয়াল অবস্থায় পার্টিকেল আমাদের এখানে থাকতে পারে, তারপর ইনিশিয়াল অবস্থায় পার্টিকেল আমাদের এই মাঝামাঝি কোনো পয়েন্টে থাকতে পারে, আবার ইনিশিয়াল অবস্থায় বস্তু আমাদের এখানে থাকতে পারে, আবার ইনিশিয়াল অবস্থায় বস্তু আমাদের এই যে একদম স্টিম পর্যায়ে থাকতে পারে। তার মানে বিভিন্ন আমাদের স্টেপে বা বিভিন্ন অবস্থানে কিন্তু বস্তুকণা থাকতে পারে। তাই কিনা এই বস্তুকণা তুলবে এইভাবে এভাবে এভাবে 2 and 4 প্লাস পিরিয়ডিক। কিন্তু আমাদের ইনিশিয়াল অবস্থা তুমি এখানে কাউন্টিং শুরু করছো ইনিশিয়াল অবস্থা, খেয়াল করে দেখো, এখানে তুমি ক্যামেরা, সাপোজ তোমার ফোনে ক্যামেরা আছে, এই বস্তুগুলো এভাবে দুলতেছে, তোমার ফোনে যে ক্যামেরা আছে তুমি পিকচার ওঠাবা, তার মানে পিকচারে যখন তুমি ক্লিক করবা সেটা তোমার ইনিশিয়াল অবস্থা। তো এইভাবে দুলতে তুমি এখানে যখন ছিল বস্তুকণা তখন ক্লিক করছো, তার মানে টি এর ভ্যালু যখন 0 তখন তোমার বস্তু কোথায়? এক্স অবস্থায়, মানে 0 অবস্থায়। এক্স যখন 0, তোমার টি এর মান যখন 0 তখন আমাদের এক্স এর ভ্যালু 0, তোমার সাম্য অবস্থায় আছে। এবার এভাবে চলতে বস্তুকণা যখন এখানে যখন বস্তুকণা তখন তুমি ক্যামেরা ক্লিক করছো, তখন ইনিশিয়াল অবস্থায় বস্তুকণা এবার কোথায়? এই পয়েন্টে। এভাবে চলতে তুমি যখন বস্তুকণা এখানে তখন তুমি ক্যামেরা ক্লিক করছো, ফটো তুলছো, তাহলে আমি বলতে পারি কি ইনিশিয়াল অবস্থা যখন আমাদের টি এর ভ্যালু 0 তখন আমাদের এক্স এর ভ্যালু এই পয়েন্টে কত বলতো? আমাদের এ হবে। ব্যাপারটা এরকম। তাহলে আমরা কি বলতেছি? ইনিশিয়াল অবস্থায় আমাদের ইনিশিয়াল অবস্থা বলতে টি এর ভ্যালু যখন আমাদের 0 তখন আমাদের এক্স এর ভ্যালু কত বলতো? 0। এইখানে বস্তুকণা আছে। ওকে, তার মানে বস্তুকণা আছে আমাদের মিন পজিশনে বা সাম্য অবস্থায়। তখন আমাদের কি হয় একটু খেয়াল করে দেখো তো। আমরা মনে হয় বলতে পারি এতটুকু কথা, একটু খেয়াল করে দেখো, আমরা মনে হয় এতটুকু কথা বলতে পারি যে ভাইয়া আমাদের টি এর ভ্যালু যখন 0 হবে, এখানে দেখো আমাদের পরিবর্তনশীল চলক কিন্তু আমাদের টি, এখানে আমাদের পরিবর্তনশীল চলক হচ্ছে আমাদের এক্সটা, সরণটা। তাহলে আমি বলতে পারি না যে আমাদের টি এর ভ্যালু যখন আমাদের 0 তখন আমাদের সরণ কতটুকু? এই যে টি এর ভ্যালু যখন আমাদের 0, সরণ তখন আমাদের কত? সরণ তখন আমাদের 0। ব্যাপারটা বুঝতে পারছো? এখন টি এর ভ্যালু ধরলাম আমি একটা নির্দিষ্ট সময়, সেটা হচ্ছে আমাদের টি। আচ্ছা, টি এর ভ্যালু যদি আমি 0 ব্যতীত অন্য কোনো কিছু ধরি, তাহলে আমাদের এই বস্তুকণা হয় সামনের দিকে যাবে, নতুবা কোন দিকে যাবে? এইদিকে যাবে, যে কোনো একদিকে যেতে পারে। যখন টি এর ভ্যালু আমি যখন টি বসাবো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর, যে কোনো সময় মুহূর্ত পর, তাহলে আমি বলতে পারি না আমাদের যে সরণটা হবে সেই সরণটা যে কোনো কিছু একটা হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। সেটা বলতে আমি তোমাকে বোঝাইলাম সেটা হচ্ছে আমাদের এক্স। কি বোঝাইলাম বলো তো? সেটা বোঝাইলাম আমি এক্স। তাহলে তুমি একটু দেখো তো, এই রেঞ্জের সাপেক্ষে তুমি একটু ইন্টিগ্রেশন করে দাও, তাহলে তুমি অ্যান্সার পাবা কিনা? হ্যাঁ, অ্যান্সার পাবা। খেয়াল করে দেখো, আমরা মনে বলতে পারি, তোমরা হায়ার ম্যাথমেটিক্সে পড়ছো, কি পড়ছো? যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর অ্যান্সারটা আমাদের আসে, এই সম্পূর্ণ টার্মের আমাদের অ্যান্সারটা আসে কত বলতো? সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ। কি মনে পড়ে তো, নাকি মনে পড়ে না, নাকি পড়োই নি তুমি? দেখো, আমরা মেথড অফ সাবস্টিটিউশন, যেটা আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিন্তু করে ফেলছি। কিভাবে করে ফেলছি দেখো, এইটার ভ্যালু কিন্তু আমাদের এইটা আসে। কিভাবে আসে খেয়াল করে দেখো। আচ্ছা, আমরা যদি কাজ করতাম, এখানে আমাদের এ আছে না, এখানে আমাদের কি আছে? এক্স আছে। আচ্ছা, আমি কাজ করতে পারতাম না? প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কাজ করলাম। কীরকম কাজ? যে এক্স ইজ ইকুয়াল টু, আমি ধরলাম গেস করলাম, লেট আস কনসিডার, আমি ধরলাম যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ সাইন থিটা। খেয়াল করে দেখো, আমি ধরলাম যে এক্স সমান এ সাইন থিটা। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে আমরা যদি এক্সকে পরিবর্তন করি সময়ের সাপেক্ষে, তাহলে আমি কি লিখবো বলতো? ডিএক্স ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু হবে আমাদের এ পাশটাকে কী করতে হবে? যে ভাই আমাদের ডিডি, দেখো আমাদের এখানে এক্স থাকতেছে, খেয়াল করে দেখো আমাদের এখানে এক্স তো থাকতেছে, সেই এক্স এ পাশে গুণ করলাম আমি ডিডি টি দ্বারা, এখানে তো কী করতে হবে? ডিডি টি দ্বারা কী করতে হবে?
অবশ্যই কী করতে হবে, ডিডি টি না, এবার সময়ের সাপেক্ষে আমি পরিবর্তন করব না, আমি একে পরিবর্তন করব থিটার সাপেক্ষে। খেয়াল করে দেখো, এটা পরিবর্তন করবো আমি কার সাপেক্ষে বলতো, থিটার সাপেক্ষে। ওকে, তাহলে আমাদের এখানে কী হবে বলতো, সেই থিটা হবে, আর এখানে হবে আমাদের কী বলতো এ সাইন কী বলতো আমাদের থিটা। এই তো, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে আমাদের ডিএক্স বাই ডি থিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে কী হবে বলতো, এটা সম্পূর্ণটা আমাদের এটা ধ্রুবক থিটার সাপেক্ষে, তাহলে এটা বাইরে চলে আসবে, আর ডিডি থিটা সাইন থিটা তার মানে কী বলতো কস অফ থিটা, কি কস অফ থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে আমাদের ডিএক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের, শুধুমাত্র ডিএক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের কী বলতো এ কস থিটা, তার সঙ্গে কী বলতো ডি থিটা। এই যে ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ কস থিটা, তার সঙ্গে কী বলতো ডি থিটা। তাহলে আমরা কাজ করে ফেলি, আমরা এইখানে সবগুলো ভ্যালুগুলো পুট করে দিই। এইখানে যদি আমি ভ্যালুগুলো পুট করে দিই, একটু উপরে চলে আসো, আমি যদি ভ্যালুগুলো পুট করে দিই তাহলে আমি কী পাচ্ছি বলতো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বলতো আমাদের কি এ কস থিটা ডি থিটা, বসাই দাও। এই যে ডিএক্স এর ভ্যালু বসাই দিলাম, কি বসাই দিব, এ কস থিটা ডি থিটা বসাই দিলাম। আর এখানে আমাদের থাকতেছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার, তো থাকতেছে মাইনাস এর উপরে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলতে আমাদের এখানে কি বলতো এক্স এর ভ্যালু আমাদের জানা আছে না, হ্যাঁ ধরছিলাম এখানে এক্স সমান কত বলতো এ সাইন থিটা, তাহলে এ এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে আমাদের, এখানে হবে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার কি বলতো আমাদের থিটা, তাই কি না, হ্যাঁ তাই। তাহলে এরপর কি আসে আমাদের, দেখো তো এরপর আমাদের চলে আসতেছে কি, চলে আসতেছে যে আমাদের এখানে থাকতেছে এ কস সাইন না কস, এ কস থিটা ডি থিটা, আর এখানে থাকতেছে কি বলতো, আমি এটাকে যদি বাইরে নেই তাহলে আমি পাচ্ছি কি বলতো, এ যদি বাইরে নেই স্কোয়ারকে কমন নিলাম, কমন নিয়ে স্কোয়ারকে বাইরে নিলাম, স্কোয়ারকে বাইরে নিয়ে আসলে আমাদের থাকতেছে হচ্ছে শুধুমাত্র এ, আর এখানে পরে থাকতেছে কত বলতো, এখানে এ স্কোয়ারকে যদি কমন নেই তাহলে পরে থাকতেছে ওয়ান মাইনাস কস স্কোয়ার কি বলতো আমাদের থিটা, ওয়ান মাইনাস কস স্কোয়ার বলতে আমাদের কি থিটা বলতো সাইন স্কোয়ার, দেখো তো ওয়ান মাইনাস কস স্কোয়ার বলতে কি আমাদের সাইন স্কোয়ার থিটা না, হ্যাঁ সাইন স্কোয়ার থিটা। তাহলে থাকতেছে কি বলতো যে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার সাইন স্কোয়ার কী বলতো আমাদের থিটা। তাহলে এই যে এ স্কোয়ার আর এই স্কোয়ারের জন্য আমাদের এই রুটটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই কি না, হ্যাঁ তাই। তাহলে পরে থাকতেছে কী বলতো আমাদের, খেয়াল করে দেখো, সরি আমাদের এখানে সাইন স্কোয়ার হবে, এখানে কস স্কোয়ার না, এখানে থাকতেছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, খেয়াল করে দেখো সাইন স্কোয়ার থিটা, তাহলে পরে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বলতে কী বলতো কস স্কোয়ার কী বলতো থিটা। তারপর আমি বলতে পারি যে আমাদের এখানে হবে আমাদের এ স্কোয়ার কস স্কোয়ার কী বলতো থিটা, তারপর কী বলতো আমাদের সেই রুটটা, তাই কি না, হ্যাঁ দেখো তো তাই কি না, দেখো হ্যাঁ আমাদের তাই। তো আমরা এখান থেকে মনে হয় বলতে পারি যে আমাদের থাকতেছে এবার ইন্টিগ্রেশন অফ এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই এখানে কি থাকতেছে বলতো, এই যে এ থাকতেছে আমাদের এ কস কি বলতো আমাদের থিটা, তাহলে এ কস থিটা ক্যান্সেল আউট, শুধুমাত্র এখানে থাকতেছে কি বলতো ইন্টিগ্রেশন অফ ডি থিটা। ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে কি শুধুমাত্র থিটা না, হ্যাঁ অ্যান্সারটা কি মাত্র শুধুমাত্র কি হবে থিটা, আর থিটা বলতে আমাদের এখানে কত একটু খেয়াল করতে হবে, এই যে আমরা ধরছিলাম কি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে এখান থেকে বলা যায় না যে আমাদের থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই কি বলতো আমাদের এই তো আমাদের চলে আসছে। তাহলে আমাদের থিটা ইজ ইকুয়াল টু কত হবে সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ, তাহলে ওখানে আমাদের যে অ্যান্সারটা চলে আসতেছে সম্পূর্ণ অ্যান্সারটা সেটা হবে আমাদের কত বলতো সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ। কিসের অ্যান্সার এটা, এই সম্পূর্ণটা অ্যান্সার, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস কি বলতো আমাদের এক্স স্কোয়ার, এই সম্পূর্ণ যেটা অ্যান্সারটা সেই অ্যান্সারটা হবে আমাদের সাইন ইনভার্স কত বলতো এক্স ডিভাইড বাই এ। তো তোমরা এইসব ম্যাথমেটিক্সে করে ফেলছো, আমি কাজ করলাম। তো আমি এইখানে যে মানটা দেখো আমাদের এখানে আমাদের এই যে রেঞ্জটা দিয়ে দিলাম, আর রেঞ্জটা আমাদের এভাবে দেওয়ার দরকার নাই, আমরা তো জানতেছি যে আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্স স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা হবে আমাদের কত বলতো সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ, আর এর যে রেঞ্জটা হবে সেই রেঞ্জটা হবে আমাদের জিরো থেকে কি বলতো আমাদের এ, তাই কি না, হ্যাঁ তাই। আর এখানে আমাদের প্লাস মাইনাস ওমেগাকে বাইরে নিয়ে আসলে থাকতেছে পরে শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ ডিটি বলতে শুধুমাত্র টি, আর রেঞ্জ যেটা হবে সেই রেঞ্জটা হবে আমাদের জিরো থেকে কি বলতো টি পর্যন্ত। কি ব্যাপারটা বোঝা গেছে তো, হ্যাঁ বোঝা গেছে। এখন আমাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে আমরা কাজ করে ফেলি, রেঞ্জগুলো বসাই দিই, তাহলে পরে আমি কী পাচ্ছি সেটা আগে দেখি। রেঞ্জ বসাই দিলে আমি প্রথমে আপার রেঞ্জ বসাই দিব, আপার রেঞ্জ বসাই দিলে আমাদের কী আসতেছে বলতো সাইন ইনভার্স এক্সের জায়গায় বসাই দিব আমি প্রথমে, দেখো একটু খেয়াল করে দেখো আমাদের এখানে আমাদের রেঞ্জটা হবে জিরো থেকে এক্স এ না, জিরো থেকে আমাদের এক্স, তো আমি আপার রেঞ্জ বসাই দেবো প্রথমে এই যে এক্সের জায়গায়, তাহলে সাইন ইনভার্স কত হচ্ছে বলতো এক্স বাই কতটুকু বলতো আমাদের সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই কত বলতো এ, মাইনাস লোয়ার লিমিট বসাই দিব, লোয়ার লিমিট কত আমাদের জিরো বসাই দিব এক্সের জায়গায়, তাহলে আমাদের থাকতেছে কত বলতো সাইন ইনভার্স জিরো ডিভাইড বাই কত বলতো এ, এই তো হয়ে গেছে।
ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে যদি আমি আপার রেঞ্জ বসাই টি এর জায়গায় টি, তাহলে থাকছে শুধুমাত্র টি মাইনাস জিরো। এখানে আমাদের অ্যান্সারটা কত আসবে, এটার কত বলতো, টি মাইনাস জিরো, তার মানে কত বলতো টি, তার মানে প্লাস মাইনাস ওমেগা, তার সঙ্গে বলতো আমাদের টি চলে আসতেছে। তো এখান থেকে মনে হয় আমরা বলতে পারি, কি বলতে পারি বলতো, এখান থেকে বলা যায় আমি এক্সের ভ্যালু বের করে নিব, তাহলে আমি কি বলতে পারি, আমাদের এই ভ্যালুটা তো আমাদের জিরো, জিরো কিনা, হ্যাঁ জিরো, তাহলে আমি বলতে পারি যে আমাদের সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা টি। তো এখান থেকে মনে হয় সুন্দরভাবে বলা যায় যে ভাই আমাদের এক্স ইজ ইকুয়াল টু, এটা গুণ করে দাও, তাহলে আমাদের এটা কোথায় আসবে, সামনে চলে আসবে না, হ্যাঁ সামনে চলে আসছে। ব্যাপারটা আমরা বুঝো নাই, দেখো আমাদের এখানে একবার লিখতেছি আমি কিন্তু, যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু আমাদের কতটুকু চলে আসবে বলো তো, এই সাইন ইনভার্সটা প্রথমে এই পাশে পার করে দাও, সাইন ইনভার্স চৌপাশে গেলে কী হবে, শুধুমাত্র সাইন হবে না, এবার সেই ইনভার্স চৌপাশে গেলে কী হবে, সাইন প্লাস মাইনাস ওমেগা টি, হ্যাঁ তাই। তাহলে আমাদের এখান থেকে আচ্ছা করে নিই স্টেপ ওয়াইজ, তাহলে এখান থেকে আমাদের এক্স ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, সাইন ইনভার্স ব্র্যাকেট প্লাস মাইনাস কী টি বলো তো, ওমেগা টি। তো এখান থেকে বলা যায় না যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু কী হবে তাহলে, এ সাইন, আমাদের এ সাইন প্লাস মাইনাস কী বলতো ওমেগা টি। কি ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি বুঝো নেই, হ্যাঁ বুঝতে পারছো। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, আমাদের যদি আমি মানটা, এখানে মান কিন্তু দুটো পাচ্ছি, একটু খেয়াল করে দেখো এই কোয়েশনটাতে মান কিন্তু আমি দুটো পাচ্ছি। একটা পাচ্ছি আমি এভাবে লিখতে পারতাম মনে হয়, যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু একটা হবে আমাদের প্লাস এ সাইন ওমেগা টি, আরেকটা হবে আমাদের এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন কী বলতো আমাদের ওমেগা টি। তাই কি না, হ্যাঁ তাই কি না, দেখো তো দুইটা লেখা যায় কি না, হ্যাঁ তাই, প্লাস নিলে প্লাস, মাইনাস নিলে মাইনাসটা তো বের হয়ে আসবে, তাই কি না, হ্যাঁ তাই। তো আমরা বলতে পারতেছি যে আমাদের এখানে দুটো টার্ম পাচ্ছি, দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা পাচ্ছি আমি এক্স ইকুয়াল টু প্লাস এ সাইন ওমেগা টি, আরেকটা পাচ্ছি আমি এক্স ইকুয়াল টু মাইনাস এ সাইন ওমেগা টি। যদি কিনা আমাদের পার্টিকেলটা কোথা থেকে যাত্রা আরম্ভ করে, যখন আমাদের ইনিশিয়ালি পার্টিকেলটা আমাদের কোথায় থাকবে বলতো, মিন পজিশনে থাকবে। কিন্তু এমনটা তো নাও হতে পারে যে আমাদের পার্টিকেল যে থাকবে সেটা তার ইনিশিয়াল অবস্থায়, সে সাম্য অবস্থায় নাও থাকতে পারে, অন্য যে কোনো পয়েন্টে থাকতে পারে। অন্য যে কোনো পয়েন্ট বলতে আমি এবার একটু খেয়াল করে দেখো, আমি এবার অন্য যে কোনো পয়েন্ট বলতে তোমাকে এটা বোঝাইতে চাচ্ছি, আমি সব মিশাই দিই একটু, আমি অন্য যে কোনো পয়েন্ট বলতে বোঝাইতে চাচ্ছি যে আমাদের এবার ধরে নিলাম যে আমাদের প্লাস এ পয়েন্টে আমাদের আছে। আচ্ছা এই পয়েন্টে বলতে আমাদের কোথায় বলো তো, একদম আমাদের স্টিম পর্যায়ে আছে, যে কোনো একটা পজিটিভ দিকের যে কোনো দুটো পয়েন্ট থাকবে আমাদের স্টিম পয়েন্ট। তো আমরা এবার কাউন্টিং করব যে আমাদের ইনিশিয়াল অবস্থায় বস্তুকণা থাকবে আমাদের একদম স্টিম পর্যায়ে বা স্টিম পজিশনে। আচ্ছা ইনিশিয়াল অবস্থা যদি বস্তুকণা আমাদের স্টিম পয়েন্টে থাকে তখন আমাদের অবস্থা কেমন হবে, দেখো এবার ইনিশিয়ালি বস্তুকণা আমাদের স্টিম পর্যায়ে, তার মানে একবার ইনিশিয়ালি খেয়াল করে দেখো, একবার ইনিশিয়ালি আমাদের বস্তুকণা ছিল কোথায় বলো তো, আমাদের বস্তুকণা ছিল যে আমাদের একদম ইনিশিয়ালি যখন আমাদের টি এর ভ্যালু জিরো ছিল তখন আমাদের এক্স এর ভ্যালু কত ছিল বলো তো, জিরো। তারপরে একবার বস্তুকণা ইনিশিয়ালি ছিল আমাদের মিন পজিশনে, কিন্তু এবার আমাদের বস্তুকণা ইনিশিয়ালি বা প্রাথমিক অবস্থা আছে একদম সর্বোচ্চ অবস্থানে। দেখো সর্বোচ্চ অবস্থান বলতে পজিটিভ দিকে সর্বোচ্চ অবস্থানে, ওকে একদম আমাদের সর্বোচ্চ বিস্তারে, সর্বোচ্চ অবস্থান বলতে সর্বোচ্চ বিস্তার আমরা এটাকে বলতেছি, এতটুকু বলতেছি আমরা বিস্তার, এই যে বিস্তার যে কোনো একদিকে সর্বাধিক বিস্তার অবস্থান করতেছে। তার মানে এবার আমাদের পার্টিকেল আমাদের ইনিশিয়ালি, মানে তুমি যে তোমার ক্যামেরাটা চালু করছো ছবি ওঠাবা, এভাবে বস্তুকণা চলতেছে। তো বস্তুকণা যখন আমাদের এইখানে তুমি হুট করে ছবিতে ক্লিক করছো, মানে ক্যামেরাতে ক্লিক করছো ছবি ওঠার জন্য, তাহলে আমি কি বলতে পারি যে ভাই আমাদের এবার ইনিশিয়ালি আমাদের বস্তুকণা এবার কোথায় বলতো, এক্স এর ভ্যালু আমাদের কত এবার এতে, প্রাথমিক অবস্থায় বস্তুকণা আমাদের এতে, তার মানে ইনিশিয়ালি বলতে আমাদের টাইমের ভ্যালু যখন আমাদের জিরো তখন বস্তুকণা কোথায় আমাদের এতে। এখন টাইমের মান যখন কিছু একটা হবে তখন বস্তুকণা কোথায় যাবে, এখান থেকে যে কোনো একটা পজিশনে যে কোনো পয়েন্টে। তো ধরে নিলাম যে আমাদের টি সময় পর সময় যখন আমাদের টি হবে তখন আমাদের যে বস্তুকণার যে আমাদের স্মরণটা সেই স্মরণটা হবে আমাদের এ। ব্যাপারটা বোঝো আগে, ইনিশিয়ালি আমাদের টাইমের ইনিশিয়াল বলতে আমাদের টাইমের ভ্যালু যখন জিরো যখন, তখন আমাদের বস্তুকণা থাকবে আমাদের সর্বোচ্চ অবস্থানে বা সর্বোচ্চ বিস্তারে এইখানে। বাট সময় যখন 1-2 সেকেন্ড চলে যাবে তখন বস্তুকণা কি এখানে থাকবে না, কোথায় থাকবে, যে এইখানে যে কোনো একটা পয়েন্টে। সে যে কোনো একটা পয়েন্ট বলতে আমি ধরলাম কি, সেটা কি বলতো এক্স, কি পয়েন্ট র্যান্ডমলি ধরলাম সেটা কি বলতো এক্স। তাহলে আমাদের এবার রেঞ্জটা কত হয় একটু খেয়াল করে দেখো তো, এইখানে আমাদের রেঞ্জটা পরিবর্তন হবে না, হ্যাঁ অবভিয়াসলি রেঞ্জটা পরিবর্তন হবে। তাহলে আমি একটু কাজ করে ফেলি, আমি এইসব মিশাই দেই শুধুমাত্র একটা রাখি, এইসব মিশাই দেই শুধুমাত্র একটু রাখি, খেয়াল করে দেখো আমি সবগুলো মিশাই দিলাম, এই সবগুলো মিশাই দিলাম শুধুমাত্র একটা রাখলাম, এই তো হ্যাঁ আচ্ছা এটাও মিশাই দিলাম, ওকে এইখানে রাখলাম শুধুমাত্র, এই তো। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো আমরা এখান থেকে কি বলতে পারি যে আমাদের
এখান থেকে লিমিট এবার চেঞ্জ হয়ে যাবে। দেখো এই ইকুয়েশন আমাদের লিমিটে চেঞ্জ হয়ে যাবে। এবার বস্তু আমাদের ইনিশিয়ালি অর্থাৎ টাইমের ভ্যালু যখন আমাদের জিরো, তখন বস্তু কণার টাইমের ভ্যালু যখন জিরো, তখন আমাদের স্মরণ কিন্তু আমাদের জিরো না, এবার স্মরণ কত আমাদের এ, এই যে এক্স এর ভ্যালু আমাদের এ। সময় যখন আমাদের টি, এই যে টি স্মরণ কত তখন আমাদের এক্স, এই যে টি সময় যখন টি স্মরণ কত আমাদের এক্স। তাহলে এবার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে কোন লিমিটের মাঝে, এক্স আপার লিমিট হবে আমাদের এক্স, লোয়ার লিমিট হবে আমাদের কি বলতো এ। করতে পারবে না, হ্যাঁ আগের মতো তো সব কিছু, শুধুমাত্র লিমিটে পরিবর্তন হবে। সম্পূর্ণ অ্যান্সার কত হবে, সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ। লিমিটটা হবে আমাদের কোথা থেকে কোথায়, যে আমাদের লোয়ার লিমিট হবে আমাদের এ, আপার লিমিট হবে আমাদের এক্স, আর এখানে আমাদের সম্পূর্ণ অ্যান্সার হবে প্লাস মাইনাস কি বলতো ওমেগা টি, একবার বসাই দিলাম। ওকে, কারণ এই সম্পূর্ণটা ইন্ডিকেশন অফ ডিটি মানে কত বলতো শুধুমাত্র টি। ওকে, তো আমরা এখান থেকে যদি লিমিটে বসাই দিই তাহলে আমি পাবো কি বলতো সাইন ইনভার্স, আপার লিমিট বসাই দেওয়া তো পাবো কি বলতো এক্স ডিভাইড বাই এ মাইনাস লোয়ার লিমিট বসাবো কোথায়, এক্সের জায়গায়, তাহলে আমি কি পাবো সাইন ইনভার্স এ ডিভাইড বাই এ, তাই কি না, হ্যাঁ লোয়ার লিমিট বসাই দিলাম, এই যে এ বসাই দিলাম এইখানে, লোয়ার লিমিট বসাই দিলাম এক্সের জায়গায়, তার মানে এ ডিভাইড বাই এ, তার মানে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কি বলতো ওমেগা টি। এই তো, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে আমাদের এখানে ক্যান্সেল আউট হয়ে গেলে থাকছে আমাদের ওয়ান, তার মানে সাইন ইনভার্স ওয়ান। আচ্ছা বলো তো সাইন ইনভার্স ওয়ান কত হয়, সাইন ইনভার্স ওয়ান কতটুকু হয়, আমি বলতে পারি না, সাইন ইনভার্স ওয়ানটা হয় আমাদের হচ্ছে পাই বাই টু বা 90 ডিগ্রি, তাই কি না, হ্যাঁ আমরা জানি সাইন আমাদের 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের ওয়ান, তার মানে আমি এখান থেকে বলতে পারি না সাইন ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি। এই তো সাইন ইনভার্স এ পাশে ছিল, পাশে নিয়ে গেলে সাইন ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল টু কত বলতো 90 ডিগ্রি। 90 ডিগ্রি বলতে কত আমাদের রেডিয়ান মোডে প্রকাশ করলে পাই বাই টু। এই তো, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ভাই আমাদের একটা কাজ করা যায়, এখানে কি কাজ করা যায়, যে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু এই সম্পূর্ণ যে ভ্যালুটা হবে এটা হবে আমাদের পাই ডিভাইড বাই কত বলতো টু। তাহলে মাইনাস পাই ডিভাইড বাই টু পাশে গেলে কি হবে প্লাস পাই ডিভাইড বাই টু। তাহলে আমি কি লিখতে পারি প্লাস মাইনাস ওমেগা টি তো থাকতেছে, মাইনাসটাও পাশে গিয়ে প্লাস কত বলতো পাই বাই টু। কোনো সমস্যা আছে নাকি, না কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা কাজ করতে পারি মনে হয়, এখান থেকে ঠিক একইভাবে সাইনটাকে ওপাশে পার করে দিলে আমাদের কী হবে বলতো, সেই এক্স ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু আমাদের থাকতেছে সাইন, দেখো পাই বাই টু প্লাস মাইনাস পাই বাই টুকে আগে নিলাম, প্লাস মাইনাস কী বলতো আমাদের এখানে ওমেগা টি। তো এখান থেকে মনে হয় বলা যায় কি বলা যায়, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন কী বলতো পাই বাই টু প্লাস মাইনাস ওমেগা টি। এই তো দেখো, কিন্তু আমরা এবার খেয়াল করে দেখো, আমাদের যখন বস্তুকণা সর্বোচ্চ অবস্থান এবং পজিটিভ দিকে সর্বোচ্চ অবস্থান বা সর্বোচ্চ বিস্তার থেকে যাত্রা আরম্ভ করতেছে, তখন আমি একটা এক্সের ভ্যালু পাচ্ছি, একটা এক্সের একটা ইকুয়েশন পাচ্ছি, সেই ইকুয়েশন পাচ্ছি আমি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন, দেখো তো এ সাইন পাই বাই টু প্লাস মাইনাস কী বলতো ওমেগা টি। আচ্ছা আমি এটাকে একটু সুন্দরভাবে লিখতে পারি মনে হয়, খেয়াল করে দেখো, আমরা চতুর্ভাগ কল্পনা করি তো, চতুর্ভাগ জানি তো, আমরা প্রথম চতুর্ভাগ জানি এটাকে অল সাইন ট্যান কজ, তাই কি না, অল সাইন ট্যান কজ, অল সবাই পজিটিভ, কার ঘর সাইনের ঘর, কার ঘর ট্যানের ঘর, কার ঘর কসের ঘর, কসেক আমাদের এখানে সাইন কি বলতো কোসেক, ট্যান কটের ঘর, এই তো ব্যাপারটা। তাহলে আমাদের এখানে কি বলতেছে দেখো তো, এখানে আমাদের আছে, এখানে আমাদের কি আছে একটু ইকুয়েশনটা এখানে লিখে নেই, আমাদের এখানে আছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ সাইন, আমাদের এখানে থাকতেছে পাই বাই টু প্লাস মাইনাস, তাই কি না, হ্যাঁ ওমেগা টি। তাহলে এক কাজ করো তো, এটাকে কীভাবে লেখা যায় দেখো, সাইনের সঙ্গে এখানে কেমন গুণিতক, পাই বাই টু এর জোড় গুণিতক নেই বিজোড় গুণিতক, অবশ্যই পাই বাই টু এর সামনে কি আছে আমাদের ওয়ান আছে, যা কিনা আমাদের 90 ডিগ্রি, তার মানে বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক হলে প্রথম কথা হচ্ছে সাইনটা পরিবর্তন হয়ে কি হবে আমাদের বলতো কস হবে। তাহলে আমি লিখে নিই আগে যে আমাদের এ কস লিখে নিলাম, ভালো কথা। তো এখন আমাকে দেখতে হবে আসলে কোন ঘরে যাচ্ছে, পাই বাই টু প্লাস সামথিং, পাই বাই টু বলতে আমাদের 90 ডিগ্রি, তার সঙ্গে সামথিং বলতে 90 প্লাস সামথিং এসেছে, পাই বাই টু বলতে 90, তার সঙ্গে প্লাস সামথিং বলতে আমাদের কোন ঘরে, কোন চতুর্ভাগে, এই চতুর্ভাগে, এই চতুর্ভাগে মানে কোন ঘরে চলে গেছে দেখো তো, প্লাস দিলে এই চতুর্ভাগে আর মাইনাস দিলে কোন চতুর্ভাগে, যে পাই বাই টু বলতে আছে আমাদের 90, দেখো প্লাস দিলে আমাদের যাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, যদি মাইনাস নেই তাহলে পাই বাই টু মাইনাস ওমেগা টি, পাই বাই টু থেকে আমি কী করতে হবে সামথিং মাইনাস করতে হবে, তার মানে কোন চতুর্ভাগে চলে যাবে, এই চতুর্ভাগে। তাহলে আমি কি বলতে পারি, এখানে আমাদের আছে সাইন, তাহলে আমি যদি প্লাস নেই তাহলে সাইনের ঘরে যাচ্ছে, যদি মাইনাস নেই তাহলে যাচ্ছে আমাদের অলের ঘরে। তাহলে আমি বলতে পারি না সাইনের, এখানে সাইনের ঘরে যাচ্ছে, এখানে আছে কে সাইনে আছে, তার মানে এর সামনে প্লাসই হবে, আবার যখন আমি মাইনাস নিব তখন যাচ্ছে কার ঘরে অলের ঘরে, তার মানে কি হবে প্লাসই হবে, তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে সামনে এক্সট্রা করে মাইনাস আসতেছে না বা অন্য কিছু চলে আসতেছে না, তার মানে যা আছে তাই থাকতেছে, শুধু পরিবর্তন হবে সাইনটা কসে, তার মানে এ কস এখানে হবে আমাদের কি বলতো শুধুমাত্র ওমেগা টি। কি ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি বোঝো নাই, দেখো আমাদের একটা ইকুয়েশন চলে আসতেছে, আমাদের যখন সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করবে,
পজিটিভ দিকে সর্বোচ্চ অবস্থান থেকে যখন যাত্রা আরম্ভ করবে তখন আমাদের একটা ইকুয়েশন চলে আসতেছে সলচলিত স্পন্দনের, সেটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, এ কস ওমেগা টি। তো আমাদের আরেকটা বাকি থাকলো, একবার সাম্যাবস্থান থেকে বাম দিকে, সাম্যাবস্থান থেকে বাম দিকে না, ডান দিকে, ডানে অথবা বামে। দেখো প্লাস দ্বারা বুঝতে হবে সাম্যাবস্থান থেকে কোন দিকে, ডান দিকে, আর মাইনাস দ্বারা বুঝতে হবে সাম্যাবস্থান থেকে কোন দিকে বলতো, বাম দিকে। এ তো হয়ে গেল। আরেকটা কোথায়, যে আমাদের সর্বোচ্চ অবস্থানের পজিটিভ দিক থেকে একবার কোন দিকে বলতো, সেই সাম্যাবস্থার দিকে। সেটা অ্যান্সার কোনটা হবে, ইকুয়েশন কোনটা আসতেছে, এইটা আসতেছে। তাহলে আটটা অবস্থান বাকি থাকলো না? হ্যাঁ থাকলো তো। সর্বোচ্চ অবস্থানে যদি আমাদের নেগেটিভ দিক থেকে যাত্রা আরম্ভ করে, সর্বোচ্চ অবস্থানে কোন দিকে, নেগেটিভ দিকে, অর্থাৎ এই দিকে যদি আমাদের বস্তুকণা থাকে ইনিশিয়ালি, এবার যদি বস্তুকণা আমাদের এখানে থাকে, খেয়াল করতে, বস্তুকণা কিছুক্ষণ আগে ছিল আমাদের এখানে, এবার ইনিশিয়ালি যদি আমাদের এখানে থাকে, তার মানে ইনিশিয়ালি বলতে আমাদের টি এর ভ্যালু যখন আমাদের 0, তখন বস্তুকণা আমাদের এক্স এর ভ্যালু আমাদের কত আসবে, এবার মাইনাসে। খেয়াল করে দেখো কত, এ মাইনাসে, মানে ইনিশিয়ালি বস্তুকণা আমাদের এবার এই পয়েন্টে। তো এখন যদি আমরা যদি বলি যে 2 সেকেন্ড পর বা 3 সেকেন্ড পর বস্তুকণা কথা থাকবে, তার মানে টি সেকেন্ড পর যখন আমাদের টি সময়ের ভ্যালু আমাদের টি, বা 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, তখন আমাদের বস্তুকণা এখানে থাকবে না, এখান থেকে কোথায়, এই যে কোনো একটা পজিশনে, যে কোনো একটা পজিশনে বলতে আমরা ধরলাম সেটা কী বলতো, এক্স। তাহলে আমাদের এবার রেঞ্জ যেটা হবে, যে পার্টিকেল যখন আমাদের ইনিশিয়াল অবস্থা থাকবে, সময় ভ্যালু যখন 0, তখন আমাদের পার্টিকেল থাকবে মাইনাস এ পজিশনে, আর সময় ভ্যালু যখন আমাদের টি, তখন পার্টিকেল থাকবে আমাদের কোন পজিশনে বলতো, এক্স পজিশনে। ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো। তাহলে আমরা এক কাজ করে ফেলি, এই ইকুয়েশনটাকেই এখানেই আবার এখানে মিশাই দিলাম, এটাকে এখানে আবার আমাকে লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে মিশাই দিই এটাকে, হ্যাঁ মিশাই দিলাম। লিমিট দেখি তো চেঞ্জ আমি কী করি, দেখি তো। আমরা এবার একটা কাজ করে ফেলি, লিমিট চেঞ্জ করলাম, দেখি তো লিমিট চেঞ্জ করে আমাদের কী আসে, দেখি তো। আমরা বিভিন্ন অবস্থান খেয়াল করতেছি, বিভিন্ন অবস্থানে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম ইকুয়েশন পাচ্ছি। তাহলে আমাদের এবার যে কাজটা হবে, দেখো আমি লিমিটগুলো পরিবর্তন করে দিব এবার এইখানেই, তাই কি না? হ্যাঁ এখানেই পরিবর্তন করে দিতে হবে। তো আমাদের যখন সময়ের ভ্যালু 0, তখন আমাদের বস্তুকণা থাকবে মাইনাস এ পজিশনে, আর সময়ের ভ্যালু যখন আমাদের টি, তখন বস্তুকণা থাকবে আমাদের এক্স পজিশনে। তাহলে এবার আমি একটু একে ইন্ডিকেশন করে ফেলি, তো আমাদের অ্যান্সারটা কত চলে আসবে। এখানে চলে আসতেছে আমাদের সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ, আর লিমিটটা হবে আমাদের একটা মাইনাস এ থেকে শুরু করে কত পর্যন্ত, এক্স পর্যন্ত, আর এখানে হবে আমাদের প্লাস মাইনাস কিটি বলতো, ওমেগা টি। তো আমাদের এখানে যে কাজটা, সেই কাজটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, লিমিট যদি বসাই দিই তাহলে আমি পাচ্ছি কি বলতো, সাইন ইনভার্স এক্সের জায়গায় এক্সে বসবে, তার মানে এক্স ডিভাইড বাই এ মাইনাস, আর এখানে থাকতেছে সাইন ইনভার্স, এখানে কি বলতো, এই যে আপার লিমিট বসবে, আপার লিমিট কি বলতো এবার মাইনাস এ, তার মানে এক্সের জায়গায় মাইনাস এ, তার মানে মাইনাস এ ডিভাইডেড বাই কি বলতো আমাদের এ, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কী বলতো, ওমেগা টি। তো আমাদের এখান থেকে খেয়াল করে দেখো, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এতটুকু কত, এটা ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের কত বলতো, -1। এখানে কতটুকু থাকতেছে, সাইন ইনভার্স -1। আচ্ছা সাইন ইনভার্স -1 এর ভ্যালুটা কত হয়, কত ডিগ্রি বলতে পারবা রেডিয়ান মোডে? সাইন ইনভার্স -1 তুমি ক্যালকুলেটর চাপাই দেখো, এটা চলে আসতেছে আমাদের 270 ডিগ্রি, তাই কি না? হ্যাঁ 270 ডিগ্রি। কারণটা কি খেয়াল করে দেখো, আমরা কি জানি, সাইন 270 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1, তাই কি না? আমাদের সাইনের গ্রাফ তো জানা আছে নাকি, সাইনের গ্রাফ তো আমাদের জানা আছে, একটু খেয়াল করে দেখো, সাইনের গ্রাফ আমাদের কিন্তু জানা আছে। সাইনের গ্রাফটা এরকম না, এই তো এরকম কি না, হ্যাঁ এরকম। তাহলে আমরা কি বলতে পারতেছি, যে ভাই আমাদের 270 যখন যাবে সাইনের গ্রাফ থেকে, আমরা খেয়াল করতে পারতেছি যে যখন 270 যাবে, তখন আমাদের ভ্যালুটা কত আসবে বলো তো, ভ্যালু তো আমাদের কত আসবে, -1 চলে আসবে, তাই কি না? হ্যাঁ এই যে আমাদের 90, তাই কি না? এটা আমাদের 90, তার মানে 180তে 0, আর যখন 270 হবে, এই যে সেই 270, এটা 90, এতটুকু 90, এতটুকু 90, 180, আর এতটুকু হচ্ছে 90, তার মানে এই পয়েন্ট আছে আমাদের কত, 270 বলতে -1, এই তো। তাহলে আমাদের তুমি ক্যালকুলেটর চাপাই দেখো, সাইন 270 মান হচ্ছে -1, তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি না, যে আমাদের এটাকে এভাবে লেখা যায় যে সাইন ইনভার্স -1 ইজ ইকুয়াল টু 270 বলতে আমাদের কত বলতো, সেই 3 পাই বাই কত বলতো 2, পাই বাই 2 বলতে 90, আর 3 বলতে সেই 3 লং 27 বা 270। ওকে, তাহলে আমি সাইন ইনভার্স -1 এর বদলে লিখবো কি বলতো, 3 পাই বাই 2। তো আমি এখানে লিখে নেই সুন্দরভাবে। ওকে, সাইন ইনভার্স এখানে থাকতেছে মাইনাস কতটুকু হচ্ছে, 3 পাই বাই কত 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কিউটি বলতো, ওমেগা টি। তো এবার একটু খেয়াল করে দেখো, আমরা মনে হয় এখানে সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ, তাই না? হ্যাঁ এক্স ডিভাইড বাই এ, এখানে মাইনাস। ওকে, তাহলে এবার কি পাচ্ছি, সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু, মাইনাসটা পাশে গিয়ে প্লাস হবে, তার মানে 3 পাই ডিভাইড বাই 2 প্লাস মাইনাস কিটি বলতো, ওমেগা টি। তো আমাদের এখান থেকে একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমাদের
একটু ক্যালকুলেশন বড় হয়ে যাচ্ছে, এপিসোডটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট আমাদের এগুলো খুবই সোজা। ওকে, তো আমরা এখান থেকে এক্সের ভ্যালু বের যদি করি নেই, তার মানে এক্স ডিভাইড বাই এ, একবারে তোমরা জানো এসব পারবা। এখন কত আসতেছে আমাদের সাইন ইনভার্স 3 পাই ডিভাইড বাই 2 প্লাস মাইনাস কি টি বলো তো, ওমেগা টি। আর এখানে যদি আমি এটাকে পাশে পার করে দিই, তাহলে পরে থাকতেছে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ইনভার্সটা না, ইনভার্সটা পাশে গিয়ে শুধুমাত্র সাইন হয়ে যাচ্ছে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কি থাকতেছে, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন 3 পাই বাই 2 প্লাস মাইনাস কি টু বলতো, ওমেগা টি। এখন দেখতে হবে এখানে একটু খেয়াল করে দেখি, এইসব মিশাই দিই, আমরা এখানে একটু খেয়াল করে দেখি, আমরা এইখানে একটু চলে আসি, এই তো আমরা এখানে চলে আসছি, আমরা এখানে একটু চলে আসি, চলে আসলে পরে আমরা ক্যালকুলেশনটা করে নিই। ওকে, একটু খেয়াল করে দেখো, আমাদের এবার চাচ্ছে কি বলতো, যে আমাদের এখানে চাচ্ছে, আমাদের ইকুয়েশন লিখে নিই একটু, আমাদের এখানে ইকুয়েশন চলে আসতেছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন কত বলতো 3 পাই বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি। তার মানে একবার প্লাস নিব, একবার মাইনাস নিব, তাই কি না? হ্যাঁ, তার মানে কোন ঘরে চলে যাচ্ছে দেখো তো, আমাদের 3 পাই বাই 2, তার মানে কত, আমাদের কত পাই বলো, কত পাই বাই 2 বলো তো, 3 পাই বাই 2, তার মানে কোন ঘর, এবার আমাদের কোন ঘরে চলে যাচ্ছে একটু খেয়াল করে দেখো, কোন ঘরে চলে যাচ্ছে আগে, আমাদের এটা অল সাইন ট্যান কস, অ্যাড সুগার টু কফি, এইভাবে। ওকে, মানে অল সাইন ট্যান কস এইভাবে। তো আমাদের এখানে 3 পাই বাই 2 বলতে আমাদের কোন ঘর, যদি প্লাস নেই, এখানে প্লাস মাইনাস দুটো হতে পারে, যদি প্লাস নেই তাহলে আমাদের কোন ঘর চলে আসতেছে, 3 পাই বলতে এই যে 1 পাই 2 পাই 3 পাই। ওকে, 3 পাই বাই 2 এটা 1/90 2/90 3/90, এখানে 3টে 90 তো আছে, সেই 1/90 2/90 3/90, তার সঙ্গে প্লাস সামথিং, দেখো 3/90 সঙ্গে প্লাস সামথিং, যদি প্লাস নেই তাহলে আমাদের চলে আসতেছে এই ঘরে, এই চতুর্ভাগে। আর যদি মাইনাস নেই তাহলে আমাদের দেখো তো, মাইনাস নিলে আমাদের কোন চতুর্ভাগে চলে আসতেছে, মাইনাস নিলে এই যে খেয়াল করে দেখো 3 পাই বাই 2 মানে এই ঘর, তার সঙ্গে একটু সামথিং থিটা মাইনাস, তার মানে এই ঘরে চলে আসতেছে। তাহলে এইটা ঘর কার কার ঘর খেয়াল করে দেখি তো, আমাদের এখানে প্রথমে খেয়াল করতে হবে, আমাদের এখানে 90 ডিগ্রি মানে পাই বাই 2 এর জোড় সমকোণ না বিজোড় সমকোণ, বিজোড়। এখানে কেমন সমকোণ, বিজোড়, মানে বিজোড় হওয়ার কারণে আমাদের প্রথম কথাটা বিজোড় সমকোণ, 3 মানে বিজোড়, তার মানে অবশ্যই এখানে সাইনটা কস হয়ে যাবে। তো আমি লিখতে পারি এখানে এক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের এ কস, তারপর কোথায় চলে যাচ্ছে এটা দেখতে হবে, কার ঘর চলে যাচ্ছে, ট্যানের ঘর, আর কার ঘর বলতো, কসের ঘর। কিন্তু এটা কে আছে এখানে, আমাদের এখানে ছিল কে, সাইন, তাহলে অবশ্যই তার সামনে কী হবে বলতো, মাইনাস হবে, অন্যের ঘরে চলে যাচ্ছে তার মানে মাইনাস, তার মানে এখানে আমাদের মাইনাস এ কস, এখানে হবে কি বলতো আমাদের ওমেগা টি। ব্যাপারটা কি তুমি খেয়াল করতে পারছো, আমি ওভারঅল ইকুয়েশন পাচ্ছি কটা, 4টা, কটা ইকুয়েশন পাচ্ছি, 4টা। দেখো আমি 4টা ইকুয়েশন পাচ্ছি কিনা, হ্যাঁ 4টাই পাচ্ছি। দেখো এখানে আমাদের 2টা, এখানে আমাদের 2টা, এখানে একটা, 3টা, আর এখানে একটা, কটা বলতো, 4টা। তার মানে আমরা এখান থেকে এতটুকু এস্টিমেট করতে পারতেছি যে ভাইয়া আমাদের যদি কখনো এমনটা ঘটে যে আমাদের মিন পজিশন থেকে যদি কখনো পার্টিকেল যাত্রা আরম্ভ করে সর্বোচ্চ বিস্তারের দিকে, মিন পজিশন থেকে সর্বোচ্চ মানে পজিটিভ দিকে যদি আমাদের যাত্রা আরম্ভ করে, তখন যে ইকুয়েশনটা আসবে সেটা আসবে আমাদের এক্স ইজ ইকুয়াল টু প্লাস এ সাইন ওমেগা টি। যখন সর্বোচ্চ অবস্থান থেকে কোথায়, মাইনাসের দিকে, তখন হবে আমাদের সর্বোচ্চ অবস্থান না, আমাদের মিন পজিশন থেকে যখন আমাদের সর্বোচ্চ অবস্থানের দিকে ধাবিত হবে নেগেটিভ দিকে, তখন হবে আমাদের মাইনাস এ সাইন ওমেগা টি। আবার যখন আমাদের সর্বোচ্চ বিস্তার থেকে পজিটিভ সর্বোচ্চ বিস্তার, তার মানে যেদিকে ধনাত্মক ধরবো বিস্তারটা, সেই দিক থেকে সর্বোচ্চ বিস্তার থেকে যখন আমাদের মিন পজিশনের দিকে চলে আসবে, পজিটিভ দিক থেকে মিন পজিশনে, তখন আমাদের কি হবে বলতো, তখন আমাদের চলে আসতেছে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। আর যখন আমাদের নেগেটিভ দিকে সর্বোচ্চ অবস্থানে বা সর্বোচ্চ বিস্তারে নেগেটিভ দিক থেকে কোন দিকে বলতো, মিন পজিশনের দিকে যাবে, তখন হবে আমাদের এক্স ইকুয়াল টু মাইনাস এ কস ওমেগা টি। এটা হচ্ছে, তাহলে আমি কখন কোনটা মাথায় রাখবো, এটা আমাদের খুব বেশি ডিফিকাল্ট না। 4টা ইকুয়েশন পাচ্ছি, 4টা ইকুয়েশন কখন কোনটা মাথায় রাখবো। এবং তুমি একটু মজার জিনিস একটু খেয়াল করে দেখো, আমরা এই 4টা ইকুয়েশন এভাবে কল্পনা করছিলাম, একবার সাম্যাবস্থান থেকে মিন পজিশন থেকে, একবার সর্বোচ্চ অবস্থান থেকে সাম্যাবস্থান থেকে, একবার এইদিকে একবার এদিকে, মানে ডান দিকে একবার বাম দিকে একবার, সর্বোচ্চ অবস্থান থেকে একবার পজিটিভ দিক থেকে একবার নেগেটিভ দিক থেকে। কিন্তু আমরা কিন্তু কখনো এখান থেকে হিসেব করিনি, যে কোনো এই যে মাঝামাঝি যে কোনো পয়েন্ট থেকে হিসেব করি নাই। তাহলে আমরা কোন ইকুয়েশনটাকে নিব, আমরা কোন ইকুয়েশনটা নিব, যদি এখান থেকে এখানে যাই সামনের দিকে যাইতো, অথবা এখান থেকে এদিকে যাইতো, তখন আমাদের ইকুয়েশনটা কেমন আসতো। এজন্য আমরা কাজ করে ফেলি, কীরকম কাজ, আমরা একটা স্ট্যান্ডার্ড বা জেনারেল একটা ইকুয়েশন নিয়ে কাজ করতে চাচ্ছি। কি ইকুয়েশন, জেনারেল একটা ইকুয়েশন। তাহলে জেনারেল ইকুয়েশন আমাদের কি হতে পারে, তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমাদের জেনারেল ইকুয়েশন কি হতে পারে। আমরা এত কিছু মনে না রেখে আমরা একটা জেনারেল ইকুয়েশন চাচ্ছি, যে জেনারেল ইকুয়েশন দ্বারা আমাদের সব কিছু সিদ্ধ হবে। তার মানে এমন একটা জেনারেল ইকুয়েশন আমাকে দেন, যে জেনারেল ইকুয়েশনটা দ্বারা আমি সব কিছুকে ডিফাইন করতে পারি। সেই রকম একটা জেনারেল ইকুয়েশনটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো এখানে আমাদের জেনারেল ইকুয়েশন যেটা হবে, জেনারেল ইকুয়েশন আমি লিখতেছি কিন্তু এখন আমাদের এই দুটো ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। তার মানে এটা হবে আমাদের জেনারেল, ওকে, ইকুয়েশন
ইকুয়েশন অফ এস এইচ কী বলতো আমাদের এম, খুব বেশি ইম্পর্টেন্ট, জেনারেল ইকুয়েশন অফ এস এস এম। এটা হবে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি তো সবসময় থাকতেছে, প্লাস এখানে হবে একটা ফাই। ক্লিয়ার? আর এখানে আরেকটা হতে পারে, একটা হবে সাইনের দ্বারা, একটা হবে আমাদের কসের দ্বারা। কি ব্যাপারটা কি বুঝতে পারো নাই? দেখো এই সাইনের দ্বারা অনেক সময় কিন্তু এভাবে চলে আসছিল। ঠিক একইভাবে আমরা একটা লিখবো এ এক্স ইজ ইকুয়াল টু এ কস, আমাদের এখানে হবে ওমেগা টি প্লাস এখানে হবে কি বলতো আমাদের ফাই। এই দুটো হচ্ছে আমাদের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন। এই দুটো আমাদের কি ইকুয়েশন বলতো? জেনারেল। খেয়াল করে দেখো এই দুটো ইকুয়েশন কি ইকুয়েশন? জেনারেল। যদি আমাদের কখনো এমনটা বলে দেয় যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, কখন ইউজ করবো? তোমাকে যদি কোশ্চেন করি যে আমাদের এই ইকুয়েশনটা কখন ইউজ করবো, এইটা কখন ইউজ করবো, এই চারটা মনে রাখতে হবে না, এই দুটোই মনে রাখবা। সব কিছুকে তুমি ডিফাইন করতে পারবা, কোথা থেকে অবস্থান করতেছে না করতেছে সব কিছু ডিফাইন করতে পারবা। তবে মাথায় রাখতে হবে আমি সাইন কখন নিব, সাইনটা নিব যখন আমাদের সাম্য অবস্থান থেকে পার্টিকেল যাত্রা আরম্ভ করবে। খুব বেশি ইম্পর্টেন্ট এই কথাটা কিন্তু। এইটা হবে আমাদের যখন সাম্য অবস্থান থেকে এইদিকে, নতুবা কোন দিকে বলতো? এইদিকে, যে কোনো একদিকে হতে পারে। বাট যখন আমাদের সাম্য অবস্থান থেকে পার্টিকেলে কথা বলবে তখন আমি দিব কি বলতো? এই সাইনটা দিব। বাট যখন আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সাম্য অবস্থানের দিকে বলবে, সেটা হোক না এখান থেকে, হোক না আমাদের এখান থেকে, তখন আমি যে ইকুয়েশনটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের কসটা। কথা ক্লিয়ার? সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ বিস্তারের দিকে, যে কোনো দিকে হতে পারে, তখন আমি ব্যবহার করবো সাইন। আর সর্বোচ্চ অবস্থান থেকে যখন আমাদের সাম্য অবস্থানের দিকে যাবে তখন আমি ইউজ করবো কি বলতো? কস। এই হচ্ছে আমাদের কথা। তো আমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করবো, বুয়েট কোশ্চেন প্র্যাকটিস করবো, ঢাবি কোশ্চেন প্র্যাকটিস করবো, বা আমাদের বিভিন্ন এনসিটিভির যে আমাদের এনসিআরটি এর যে আমাদের বইগুলো আছে, সেই বইয়ের আমাদের যে কোশ্চেনগুলো সলভ করবো, সেই কোশ্চেনে আমরা এইসব কথা বলবো। তো এখানে বোঝার বিষয় আছে। আমি প্রথমে বলছিলাম যে আমাদের এখানে এটা আছে সাইনের কোণ, এটা হচ্ছে আমাদের কসের কি বলতো? কোণ। সাইনের কোণ বা কসের কোণ, এটাকে আমরা সাধারণত বলি দশা বা ফেজ। এটাকে আমরা বলি দশা, ইংলিশে বলি আমরা এটাকে ফেজ। ওকে, তাহলে এটাকে আমি বলবো কি বলতো? ইংলিশে ফেজ। ওকে, ফেজ অথবা কি বলতো? দশা। এখন এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের দশা, টোটাল দশা। এটা হচ্ছে আমাদের কি বলতো? সেই টোটাল দশা। বাট আমাদের এখানে যে ফাইটা আছে, এই ফাইটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, এই ফাইটা হচ্ছে আমাদের আদি দশা। ওকে, এটা হচ্ছে আমাদের আদি দশা। এটা সুন্দর একটা নাম আছে, যার নাম হচ্ছে আদি কি বলতো? আমাদের দশা। এটা হচ্ছে টোটাল ফেজ। সম্পূর্ণ কোনটা হচ্ছে? টোটাল ফেজ। বাট এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ফেজ অথবা আদি দশা। এটা হচ্ছে আমাদের ফেজ। এটা ইনিশিয়াল ফেজ। এই ফাইটাও আমাদের এখানে, এটাও হবে আমাদের কি বলতো? ইনিশিয়াল কি বলতো? আমাদের ফেজ বা আদি কি বলতো? আমাদের দশা। তো ব্যাপারটা মনে হয় বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা দশা, আর এইটা হবে, ফাইটা হবে শুধুমাত্র আদি দশা। তো আমরা আরও কিছু বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এখন একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু লেকচারের প্রথমে তোমাদের বলে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন, এবং এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমাদের সামনের যে এপিসোডটা হবে, সেই এপিসোডটাতে আমরা দেখব যে এই দুটো ইকুয়েশন কীভাবে আমরা কাজে লাগাচ্ছি, এবং কাজে লাগাই সামথিং ডাটা থেকে আমরা একটা সুন্দর একটা ইকুয়েশন বের করে নিব, আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। এটা কার ইকুয়েশন? স্মরণের সঙ্গে সম্পর্ক। দেখো আমি কিন্তু সম্পর্ক পাচ্ছি স্মরণের সঙ্গে, এক্সের সঙ্গে সম্পর্ক কার বলতো? এই যে টাইমের পাচ্ছি কিনা? হ্যাঁ, তার মানে এক্স ভার্সেস টি আমি সম্পর্ক পেয়ে গেছি। আবার এখানেও আমাদের এক্স ভার্সেস টি সম্পর্ক আমরা এটা পেয়ে গেছি। বাট আমরা তো এখনো পর্যন্ত পাই নাই আমাদের ভি ভার্সেস টি গ্রাফ মানে সম্পর্ক। তারপর পাইনি আমরা ত্বরণের সঙ্গে কার সম্পর্ক বলো তো? সময়ের সম্পর্কটা। সেই সম্পর্কগুলো আমরা এখন একটু খেয়াল করব। ওকে, তাহলে আমরা একটু কাজ করি, একটু ওয়েট করি, তাহলে পরে আমরা আরও বেশি বুঝতে পারবো ইনশাল্লাহ। আমি আশা করবো যে তোমাদের আর আসলে বুঝতে কোনো সমস্যা নেই, আসলে আমরা এটা কীভাবে পাচ্ছি আর কীভাবে কী করতেছি না করতেছি এইসব নিয়ে। ওকে, তো আমরা এখন একটু কাজ করে ফেলি। দেখো একটু পরিষ্কার করে নেই, তারপর তোমাদের শুরু করে দিই। তো আমাদের এখন যে কাজটা হবে মোটামুটিভাবে এসব আর লাগতেছে না আমাদের, আর তোমরা সুন্দরভাবে হ্যান্ডআউটটা করে নিবা। ওকে, আমি সম্পূর্ণ মানে এই অধ্যায়টা আমাদের সিম্পল হারমোনিক মোশন তার সঙ্গে তরঙ্গটা সুন্দরভাবে ফুল প্যাকেজ তোমাদের একটা প্লেলিস্ট আলাদা করে ফেলছি সিম্পল হারমোনিক মোশনের জন্য। এরপর প্লেলিস্ট করবো আমাদের ওয়েব নিয়ে, করার পর তোমাদের সম্পূর্ণ লেকচারই দিয়ে দিব আর কি। ওকে, তো তোমরা মনোযোগ সহকারে সুন্দরভাবে হ্যান্ডআউটগুলো করে নিবা। তো আমরা এখান থেকে কী বুঝতে পারতেছি, আমরা যে কোনো একটা ইকুয়েশন নিয়ে কাজ করি। আমরা প্রথমে এই ইকুয়েশন নিয়ে কাজ করলাম। ওকে, নিলাম এই এক্স ইজ ইকুয়াল টু এ, তারপর কি হচ্ছে আমাদের সাইন ওমেগা টি প্লাস কি বলতো আমাদের ফাই। ওকে, এটা হচ্ছে আমাদের স্মরণের সঙ্গে সম্পর্ক আগত সময়ের। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে প্রথমে পড়ে ফেলছি যে আমরা কি জানতেছি বলতো? যে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, মানে এটাকে উচ্চারণ এভাবে করতেছি ডিডিটি অফ এক্স
সময় সাপেক্ষে পরিবর্তন হচ্ছে স্মরণে, তাহলে পাবো কি বলতো বেগ। আর আমি যদি বলি যে ডিডিটি অফ ভি সময় সাপেক্ষে পরিবর্তন হচ্ছে আমাদের বেগ, তাহলে পাবো কি বলতো আমি ত্বরণ পাবো। তাহলে কাজ করতে পারি না যে ভাই একটা কাজ করেন তো, কি কাজ, যে ভাই আপনি এখানে ডিডি টি দ্বারা গুণ করে দেন, এখানে ডিডি টি দ্বারা গুণ করে যায় তো উভয় পাশে, হ্যাঁ করে দেয়। তাহলে আমি পাবো কি ডিডি এক্স ডিভাইড বাই টি, মানে ডিডি টি অফ এক্স, আমি কি বলতে পারি এটাকে, অবশ্যই বেগ বলতে পারি। তাহলে বেগ ইজ ইকুয়াল টু আমি কি পাবো, সময় সাপেক্ষে পরিবর্তন হবে আমাদের এইটা সম্পূর্ণটা। তাহলে আমি কি বলতে পারি বলো তো, এটা তো আমাদের ধ্রুবক, তাহলে এটা বাইরে চলে আসলো। তাহলে আমি কি বলতে পারি বলো একটু। তাহলে আমি বলতে পারি না যে সময় সাপেক্ষে যদি আমি একে পরিবর্তন করি তাহলে সাইনটা কি হবে আমাদের কস হবে, তার মানে কস আমাদের ওমেগা টি প্লাস ফাই। চেন রুল কিন্তু পড়ে গেছে, কি রুল, চেন রুল, যে ভাই আমাদের এখানে শুধুমাত্র টি ছিল না, এখানে আমাদের ওমেগা ছিল, যার ফলে ওমেগাটা বাইরে চলে আসবে, তার মানে এই সেই ওমেগাটা বাইরে চলে আসলো। তোমরা এসব জানো ম্যাথমেটিক্সে, চেন রুল যাকে আমরা বলি সাধারণত, ওকে চেন রুল। ওকে চেন রুলে আমরা কি পড়তেছি, আমরা কি জানি যে আমাদের এখানে টি এর সাপেক্ষে পরিবর্তন করতে হবে, বাট এখানে শুধুমাত্র টি নাই, এখানে সামনে কি আছে ওমেগা, এটা তো আমাদের ধ্রুবক, তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে পরে। তার মানে আমাদের এখানে এ সাইন, দেখো আমাদের তো ধ্রুবক বাইরে চলে আসলো, সাইনটা হয়ে যাবে আমাদের কস ওমেগা টি প্লাস ফাই থাকলো। এবার চেন রুলের সাপেক্ষে যেহেতু করতেছি চেন রুলে পড়ে যাচ্ছে, তার মানে এখানে শুধুমাত্র টি নাই, আছে আমাদের ওমেগা টি প্লাস ফাই। টি এর সাপেক্ষে যখন এটাকে ডিফারেন্সিয়েট করবো তখন আমাদের থাকবে শুধুমাত্র টি ভেনিশ হয়ে যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র কি বলতো ওমেগা, সেই ওমেগাটা বাইরে চলে আসলো। আর টি এর সাপেক্ষে যখন ফাই করবো ধ্রুবক, টি এর সাপেক্ষে ফাই ধ্রুবক, যার ফলে আমাদের জিরো চলে আসছে, থাকতেছে আমাদের কি বলতো শুধুমাত্র পড়ে যে ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কস কি বলতো ওমেগা টি। তাহলে আমি এখান থেকে বলতে পারতেছি না যে আমাদের এইটাই হচ্ছে আমাদের বেগের সঙ্গে কার সম্পর্ক বলতো, সেই টি এর সম্পর্ক। কি পাইছি কি না, হ্যাঁ পাইছি। তাহলে তোমরা আমাকে বলো তো ত্বরণ বের করতে পারবে না, হ্যাঁ ত্বরণ বের করা যাবে তো, কীভাবে ভাই বেগকে একবার সময় সাপেক্ষে পরিবর্তন করান, তাহলে তো ত্বরণ পাবেন, হ্যাঁ এই তো। তাহলে আমরা কি বলতে পারি, একে যদি সময় সাপেক্ষে পরিবর্তন করে একে সময় সাপেক্ষে পরিবর্তন করাইতে হবে, তার মানে আবার সেই আগের মতো ডিডিটি দ্বারা গুণ করতে হবে উভয় পাশে, তার মানে ভি এখানে থাকতেছে পাশেও ডিডিটি অফ কি বলতো আমাদের এইটা সম্পূর্ণটা, তার মানে এ ওমেগা, এখানে থাকতেছে আমাদের সরি এখানে লিখে নেই এ ওমেগা কস, এখানে কি বলতো ওমেগা টি প্লাস কি বলতো আমাদের ফাই। ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। তো আমরা এখান থেকে বলতে পারি না যে আমাদের এই সম্পূর্ণ ভ্যালুটা হবে আমাদের এ ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো এ ওমেগা কিন্তু আমাদের ডিডির সাপেক্ষে আমাদের ধ্রুবক, ওকে তাহলে কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, এ ওমেগা বাইরে চলে আসলো। আবার সেম রুল না, হ্যাঁ ডিডি টি এর সাপেক্ষে কী বলতো কস, এই কস ওমেগা টি প্লাস ফাই, তার মানে আমি বলতে পারি যে আমাদের এখানে চলে আসবে ডিডি টি অফ কস টি, তার মানে আমরা কী জানি মাইনাস না, হ্যাঁ আমরা কি জানি ডি ডিভাইড বাই ডি অফ এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু আমরা কি পাই কস এক্স, বাট এমন যদি থাকতো ডি ডিভাইড বাই ডি অফ এক্স কস এক্স, তাহলে আমি কি লিখতাম মাইনাস সাইন এক্স। কিন্তু আমাদের এখানে একটু খেয়াল করে দেখো তো ডি ডিভাইড বাই ডি অফ এক্স, এখানে আমাদের যদি এমন থাকতো কস অফ ওমেগা এক্স, তখন তুমি আনসার কি লিখতা, চেন রুল পড়ে গেছে, কি রুল চেন রুল, তখন তুমি আনসারটা দিতা যে ভাই আমাদের এখানে মাইনাস সাইন অফ ওমেগা এক্স, তার সঙ্গে এখানে একটা সামনে কি দিতে তুমি এটা ওমেগা দিতে না, হ্যাঁ ওমেগা দিতে তো, কারণটা কি এই ওমেগা দেওয়ার কারণটা হচ্ছে যে ভাই আমি এখানে এক্স সম্পূর্ণটাকে এক্স ধরছিলাম, বাট আসলে তো এক্স নয়, যার ফলে আমি ওটাকে আবার ডিফারেন্সিয়েট করছি এক্সের সাপেক্ষে, কাকে সেই ওমেগা এক্সকে, একে ডিফারেন্সিয়েট করলে আমাদের যেটা চলে আসে মাইনাস, একে ডিফারেন্সিয়েট করলে এক্সের সাপেক্ষে এক্স করলে আমাদের ওয়ান, ওমেগাটা বাইরে চলে আসলে থাকতেছে আমাদের শুধুমাত্র ওমেগা সাইন কী বলতো ওমেগা এক্স, এই তো সেই বিষয়টা আসলে ওখানেই হয়ে গেছে এইরকম। এখানে এই ওমেগা বাইরে চলে আসলো, সময় সাপেক্ষে করবো কাকে এই সম্পূর্ণটাকে, তাহলে আমাদের হবে কি বলতো মাইনাস সাইন অফ কি চলে আসতেছে আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, মাইনাস সাইন অফ এখানে আমাদের যা চলে আসে খেয়াল করে দেখো আমাদের এখানে চলে আসতেছে মাইনাস কতটুকু চলে আসতেছে মাইনাস সাইন অফ এখানে ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টিকে আবার করলে নিলে আবার একটা ওমেগা এখানে বাইরে চলে আসে, তার মানে এই যে ওমেগা একটা আসছেই আর একটা ওমেগা বাইরে নিয়ে আসলে আমাদের কী হচ্ছে বলতো ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারতাম না যে এ ইজ ইকুয়াল টু আমরা কি আবার জানি এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এই সম্পূর্ণটা মানে আবার কি জানি আমরা এক্স জানি না, হ্যাঁ এক্স জানি কি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন কী বলতো ওমেগা টি প্লাস কী বলতো ফাই, ধরছিলাম কি না, হ্যাঁ তাহলে এই যে এ সাইন ওমেগা টি প্লাস ফাই ইজ ইকুয়াল টু কি ধরবো এক্স, তাহলে আমাদের এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মিলছে, হ্যাঁ মিলছে, বাহ 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 বাহ, কি মিলছে কি না, হ্যাঁ মিলে গেছে।
তো আসলে আমরা এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু করে ফেলছি, এবং ম্যাথমেটিক্সেরও আমরা মেথড অফ সাবস্টিটিউশন, যেটা আমাদের প্রতিস্থাপন পদ্ধতি, এটাও কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। তো আমি আশা করব তোমাদের এই সব বিষয় নিয়ে আমাদের দেখো কিন্তু এখানে কিন্তু আমাদের সম্পর্কে স্থাপন হয়ে গেছে, এই কোয়েশনের সম্পর্কে স্থাপন হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে ত্বরণের, এটা হচ্ছে ত্বরণ সম্পর্কটা, ত্বরণের একটা ইকুয়েশন। ত্বরণের সঙ্গে কার সম্পর্ক? টি এর সময় সম্পর্ক। তো আমি এখান থেকে আশা করব যে তোমাদের এইসব বুঝতে কোনো সমস্যা হয়নি। আমরা সামনের দিন এসব থেকে কীভাবে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলোর সমস্যার সমাধান করতে পারি, এইসব বিষয়ে আমরা খেয়াল করব। তো তুমি দরকার হলে একবার দুইবার দেখে নাও, দরকার হলে আরও একবার দেখে নাও, বাট অনেক সুন্দরভাবে বুঝবা কিন্তু, এবং অনেক সুন্দর একটা ইন্টারেস্টিং একটা এপিসোড। এবং আমি আশা করব যে তোমাদের অন্যান্য যেভাবে করাইছিল আর কি, আমি এটা একটু তার অন্য মেথডে তোমাদের করাই দিছি, যাতে তোমাদের বুঝতে পারে একটু সুবিধা হয়। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনে কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।